হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি, আমি সবজি হাতে করে নিয়ে আমি সবজি কাটছি। তো এবার বসাবো রান্না। তো এখন বাজে প্রায় সকাল 9:30 10টা বাজতে চললো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর এই দেখো আমার কাটা হয়ে গেছে, তরকারি চাপিয়ে দিয়েছি। সবজিগুলো ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। আর এই দেখো আমাদের উঠোনের অবস্থাটা দেখো। আমারও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কেননা স্নান করে নিয়েছে, মাথাটা এখনও আঁচড়ানো হয়নি ঠিক করে, তাই তো স্নান টান করে নিয়ে আমি আর মেয়ে একটু শুয়ে আছি। আর বড়মাসে গেছে মাঠে ছাগল নিয়ে, ছাগল চড়াতে। তো এখনও বাড়ি আসেনি উনি, ওনার এখনও স্নান হয়নি। তো এখনও বাড়ি আসবে, স্নান করবে, তারপরে খাবে। সেই সকালবেলা ভাত খেয়ে গেছে ওই। তো জানি না কখন আসবে, দেখি ফোন করবো, ফোন করে বাড়ি আসতে বলি যে স্নান খাওয়া দাওয়া করে আবার যেতে বলবো। দেখা যাক কী বলে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, নবরত্ন তেল মাথায় দিয়েছি আর পাখার হাওয়া লাগছে মাথায়, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো মেয়েও খেয়েছে সেই সকালবেলা, এখন মেয়েরও খাওয়া হয়নি, মেয়েও খাবে, আমরাও খাবো সবাই। তো দেখা যাক বরমাসে কখন আসে, এসে নিয়ে তারপর একসাথে খাওয়া দাওয়া হবে। আমার মেয়ে তোমাদেরকে একটা গান শোনাবে, কি গান শোনাবা শোনা বলো? চিনানি সোনাকে চিলি মনেকে চিলি আমাকে চিলি না। ও দেখো বরমাসায় ছাগল নিয়ে চলে এসছে বাড়িতে, মাঠ দিয়ে। এইদিকে আছে আমাদের মাঠ, যে গলি আছে, এই দেখো চলে আসছে এই যে ছাগল নিয়ে সব। এখনো স্নান করেনি, খায়নি, সেই সকালবেলা খেয়ে গেছে জানো। আর এ দেখো ব্লিচিং পাউডার ছড়াচ্ছে, যেহেতু বর্ষাকাল, চারিদিকে প্রচুর মশা মাছি, মানে প্রচুর, তার জন্য ব্লিচিং পাউডার ছড়াচ্ছে যেন একটু কম হয়। আরও যেহেতু এই চালাটায় ছাগল থাকে তাই এখানটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে। আর এ দেখো এদিকে রান্নার মেনু কচু দিয়ে আলু দিয়ে সে তরকারি করলাম, তোমাদের দেখলে, আর মাছের ঝাল। আর বড় মশাই মাছের ঝাল খায়নি তাই ডিম ভাজা করে দিয়েছি, তাই ডিম ভাজা দিয়ে বড় মশাই আর ওই তরকারি দিয়ে খাচ্ছে। আর এদিকে আমি একটুখানি মেয়ের পড়া টড়া দেখছিলাম, দিদিমণি পড়িয়ে চলে গেছে, তাই দেখছিলাম যে কোন কোন মানে সাবজেক্টে কী কী পড়া দিয়েছে। তো সেগুলোই দেখছিলাম, যেহেতু হাতের লেখা আবার করাতে হবে সকালবেলা উঠিয়ে, তার জন্য আগের দিয়ে দেখে নিয়ে রেডি করে রাখলাম যে এটা আগে করাবো না ওটা আগে করাবো, সেটাই চিন্তা করছিলাম। তো এই আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। মেয়েকে পড়াতে এসেছিলো, মেয়েকে পড়িয়ে নিয়ে চলে গেছে দিদিমণি, ছুটি হয়ে গেছে মেয়ের। এবার একটুখানি ম্যাগি করবো, একটু মেয়েকে ওই ঘরে পড়াচ্ছিলাম, আমার এই ঘরে চোখ লেগে এসছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে ঘুম ভাঙলো, ভেঙে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে, দিয়ে লাফ দিয়ে উঠে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়া কমপ্লিট আমার। এবার মেয়ে গেল পড়ে টড়ে নিয়ে ওর মেজমার ঘরে, ওর দিদির কাছে। এবার মেয়েকে ডাকবো, ডেকে নিয়ে দেখি মেয়ে কী খায়, ম্যাগি খায় না দুধ খায়, তো সেটাই বানিয়ে দেবো মেয়েকে। দেখা যাক ও কী খেতে চায়। এরকম ছোটোবেলায় কত হেয়ার ব্যান্ড মারতাম, ভালো লাগতো। ছোটোবেলাটাই ভালো ছিল, অত চাপ ছিল না, টেনশন ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এখন তো আর সেটা নেই। আর এই দেখো এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা উতরেও গেছে, তাই আমি প্রদীপটা লিবাতে চলে এসেছি। এই যে প্রদীপটা লিবিয়ে দিলাম। এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম, এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়া হোক। আর এই দেখো বেসিংয়ে সব বাসন জমা হয়ে রয়েছে, আজকে একটা বাসনও মাজা হয়নি, বেসিংয়ে সব বাসন রান্না থেকে সব জমা হচ্ছে। এবার বাসন কটাও মাজবো, আর এদিকে দুধটা জাল হচ্ছে হোক। তো এই দেখো এদিকে আমার দুধ জাল দিয়ে দুধ উতলে পড়ছে। লোকে বলে অনেকে যে সংসার নাকি, মানে দুধ জাল দিলে দুধ উতলে পড়লে নাকি মানে কিছু বলতে নেই, এতে নাকি সংসারের মঙ্গল হয়। সংসার দুধ তখন নাকি উতলায় যখন সংসার আনন্দে উতলে পড়ে, এটা শোনা কথা জানি না। ঠিক আছে, এই যে আমার দুধও উতলে পড়ছে, এই হলো গিয়ে বিষয়। তো দেখা যাক। তো এই দেখো এদিকে মেয়ের ভাতও বেড়ে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়েছি, তরকারি নিয়েছি, মাছের ঝাল। ঝালটা নিয়েছি এক পিস মাছ, কারণ ঝাল মেয়ে খেতে পারবে না, সেই কারণে তো ঝালটা নিয়ে শুধু এক পিস মাছ নিয়েছি আর তরকারি। তো চলো মেয়েকে ঝটাপট খাইয়ে দিই, রাত হয়ে গেছে অনেকটা, মেয়ে ঘুমিয়ে পড়বে। আমি এই যে এইদিকে মেয়েকে খাইয়ে দিতে গেলাম, তো আমাদের তিশা আবার বললো যে না দাও আমি খাইয়ে দিই, তার তিশাই খাইয়ে দিচ্ছে মেয়েকে। আমি এদিকে আবার একটু এখানে শুয়ে পড়বো। তো এদিকে মেয়েকে খাইয়ে দিই, তারপরে বড়মশাই আসলে খেতে দেবো। তো এ দেখো তোমাদের তো সন্ধ্যাবেলায় বললাম শরীরটা যেহেতু ভালো না, তার জন্য একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছি ওষুধ। তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মাথাটা টিপটিপ করছে, জানি না মনে হয় ঠান্ডা লাগবে কি জ্বর আসবে জানি না, তার জন্য আগের থেকে ওষুধটা খেয়ে নিলাম যেন ওরকম কিছু না হয়। আর এ দেখো এদিকে আমি রাত্রির যেই অনেকটা হয়ে গেছে, তাই আমি একটু চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি, এবার ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম লাগছে, শরীরটার জুত নেই, না থাকলে যা হয়। আর না আমি এখনই ঘুমাই না, আর একটু মানে টিভি দেখে নিই তারপরেই ঘুমাই। তো চুলটা ভালো করে জট টটগুলো ছাড়ানো হলো না, কোনো রকম চুলটা আঁচড়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। মানে জাস্ট মনে হচ্ছে বিছনায় শরীরটা দিয়ে মানে পাট পাট করে দিয়ে দিতে পারলে হয়, আর চোখে ঘুম আসতে 2 সেকেন্ডও সময় লাগবে না, এই আর কি।
তো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বর্ষাকালে আমার এমনই একটা অভ্যাস, যতই ঝাড়া পোছা করি না কেন তাও যেন মনে হয় কি চারিদিকে কাদা মাটি এরকম, জানি না এটা কার কার মনে হয়, আমার প্রচণ্ড পরিমাণে এরকম মনে হয়। এই হলো গিয়ে বিষয়। তো আমি বিছানাটা করে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।